শিরোনাম: কবরস্থানের সেই অদ্ভুত রাত। একটি ছোট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল নূরপুর। গ্রামটি খুব শান্ত, চারদিকে গাছপালা আর মাঝখানে একটি পুরানো কবরস্থান। গ্রামের মানুষরা বলতো ওই কবরস্থানে রাতে অদ্ভুত কিছু ঘটে, কিন্তু কেউ নিশ্চিত জানত না। গ্রামে থাকত একজন যুবক, নাম রাশেদ। রাশেদ সাহসী ছিল, কিন্তু নামাজ কোরআনের ব্যাপারে খুব একটা গুরুত্ব দিত না। গ্রামের বয়স্ক মানুষরা তাকে প্রায়ই বলতো, বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে স্মরণ করো, রাতের অন্ধকারে অনেক অদৃশ্য সৃষ্টি আছে। কিন্তু রাশেদ কথা তেমন গুরুত্ব দিত না। সেই ভয়ঙ্কর রাত, একদিন রাতে রাশেদের বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল, তুই যদি সত্যি সাহসী হস তাহলে আজ রাত 12টায় গিয়ে কবরস্থানে দেখিয়ে আয়। রাশেদ হাসতে হাসতে বলল, এতে ভয়ের কি আছে, আমি এখনই যেতে পারি। রাত ঠিক 12টা, চারদিকে নিস্তব্ধতা, কুকুরের ডাকা আর ঠান্ডা বাতাস ছাড়া কিছুই নেই। রাশেদ একটি টর্চ নিয়ে কবরস্থানের দিকে হাঁটতে লাগলো। অদ্ভুত শব্দ। কবরস্থানের ভেতরে ঢুকতেই সে শুনতে পেল, আহ আহ। মনে হচ্ছিল কেউ যেন কষ্টে চিৎকার করছে। রাশেদের বুক কাঁপতে শুরু করলো। সে ভাবল হয়তো বাতাসের শব্দ, কিন্তু কিছুক্ষণ পর আবার শব্দ এলো, আমাকে বাঁচাও। রাশেদ টর্চ জ্বালিয়ে সামনে তাকালো। হঠাৎ দেখল একটি কবরের পাশে ছায়ার মতো কিছু নড়ছে। তার শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ সে দেখল যেন একটি অদ্ভুত কালো ছায়া কবরের উপর বসে আছে। তার মনে পড়ল গ্রামের ইমাম সাহেবের কথা, মানুষ মারা গেলে তার কবরের জীবন শুরু হয়, আর জিন জাতি আমাদের আশেপাশেই থাকে। রাশেদ ভয়ে কাঁপতে লাগল। হঠাৎ তার টর্চ বন্ধ হয়ে গেল। চারদিকে অন্ধকার। তখন সে স্পষ্ট শুনতে পেল, মানুষ, আল্লাহকে ভুলে যেও না। এই কথা শুনে রাশেদের মনে প্রচণ্ড ভয় আর অনুশোচনা শুরু হলো। আল্লাহর নাম। ভয়ে সে জোরে জোরে পড়তে শুরু করল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আয়াতুল কুরসি। হঠাৎ বাতাস জোরে বইতে লাগলো। সেই কালো ছায়াটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। টর্চ আবার জ্বলে উঠল। রাশেদ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দৌড়ে বাড়ি ফিরে এলো। পরের দিন সকালে সে মসজিদে গিয়ে ইমাম সাহেবকে সব ঘটনা বলল। ইমাম সাহেব শান্তভাবে বললেন, এটা হয়তো জিন ছিল, বা আল্লাহ তোমাকে সতর্ক করেছেন। মনে রেখো, মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন শয়তান তার কাছে আসে। সেদিন থেকে রাশেদ বদলে গেল। সে 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল, কোরআন তিলাওয়াত করত এবং মানুষকে বলতো, অন্ধকারকে নয়, আল্লাহকে ভয় করো। গল্পের শিক্ষা, আল্লাহকে স্মরণ করলে শয়তান দূরে থাকে। নামাজ মানুষকে নিরাপদ রাখে। অদৃশ্য জগৎ অর্থাৎ জিন সত্যিই আছে।